এবারের অর্থাৎ এই 2025-এর কলকাতা বইমেলায় বাংলার ক্যানভাস প্রকাশন থেকে ডক্টর সোহিনী চক্রবর্তী সম্পাদনায় জীবনের ধারাপাত বইটি প্রকাশিত হয়েছে। মেলায় আমি যেতে পারিনি, কুরিয়ার মারফত পেয়ে যাব বইটি আশা করি। অবশ্য বইটির PDF সফট কপি এবং কয়েকটি ছবি সম্পাদিকা আমাকে অনুগ্রহ করে পাঠিয়েছেন। সংকলনটিতে আমার একটি ছোট্ট লেখা এবং একটি সাদা কালো ছবি ছাপা হয়েছে। দেখলাম বইটিতে 2টি হাতে আঁকা ছবি আছে আর 3টি ক্যামেরায় তোলা ছবি। হাতে আঁকা ছবির দুটির মধ্যে প্রথম ছবিটি শ্রী ইন্দু নস্করের আঁকা শ্রীরামকৃষ্ণের ছবি এবং দ্বিতীয়টি আমারটি হলো খুব ঝটিতি সাদা কালোয় আঁকা একটি মেয়ের মুখের ছবি এবং ওটি আঁকার পরেই ওটির দিকে তাকিয়ে ওর নাম দিয়েছিলাম পাগলি। ছবি দুটি দেখতে দেখতে একটা কথা মনে এলো কি শেষে মা সারদা দেবী তো কোনোদিন কাউকে উপেক্ষা করেননি। তাঁর কৃপায় সবার দ্বারা ঘৃণিত ব্যক্তিও তাঁর মমতার করুণার আশ্রয় পেয়েছে। শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গদের কতজনকে নিয়ে কত কথাই তো লেখা হয়, কিন্তু যে পাগলি মেয়েটি শ্রীরামকৃষ্ণকে ভালোবেসেছিল, দক্ষিণেশ্বরে গিয়ে তাকে গান গেয়ে শুনিয়েছিল, তাঁর অসুস্থতার সময়ে অন্য সকলের উপেক্ষা অপমান নিগ্রহ সত্ত্বেও কাশীপুর উদ্যানবাটিতে তাকে দর্শন করবার জন্য বারবার আসত, সেই পাগলির কথাই বারবার মনে আসতে লাগলো। কখন এমন ভালোবাসতে পারে এমনকি ভগবানকেও, এমনকি তাঁর দেহের এত অসুস্থতা এত কষ্টের সময়ও। তাই পাশাপাশি দুজনের দুটি ছবি দেখে পরম করুণাময়ী শিশি মায়ের কৃপার কথা মনে এলো। তিনিই যেন পাগলিকে তার যথাযোগ্য স্থানে বসিয়ে দিলেন, হোক না তা অনেক যুগ পরে, হোক না সে ছবি কল্পনার, হোক না একটি 5 মিশেলি কথার সংকলনের মধ্যে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের সেই পৃষ্ঠা দুটি যেখানে পাগলির কথা আছে, সেই পৃষ্ঠা দুটির ছবি এখানে রইল। গ্রন্থটির ভাগ, খণ্ড এবং পরিচ্ছেদ দেওয়া রইল। ইচ্ছে হলে বইটি থেকেও পড়ে নিতে পারবেন আপনারা। ব্যাখ্যা দেওয়ার সামর্থ্য আমার নেই, পাঠক তার নিজের মতো করে তা করে নেবেন আশা করি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পাতা হচ্ছে দ্বিতীয় ভাগে, ষড়বিংশ খণ্ডে, 3য় পরিচ্ছেদে, এবং দ্বিতীয় পৃষ্ঠাটি হল 3য় ভাগে, কথামৃতের 3য় ভাগে, ষড়বিংশ খণ্ডে, 2য় পরিচ্ছেদে। এই দুটি আপনারা নিজেরা বই থেকে পড়বেন, সেখানেই এসব কিছু পেয়ে যাবেন। ধন্যবাদ।